আপনার কি মনে আছে জনপ্রিয় নায়ক সালমান শাহর কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটির কথা? ৮০-র দশকের একদম শেষের দিকে এসে এই সব সিনেমা থেকে জনপ্রিয়তা লাভ করে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি। সালমান শাহের অভিষেক হয়েছিল কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে। তার সঙ্গে অভিষেক হয় আরেক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর। ১৯৯৩ সালের ২৫শে মার্চ ছবিটি মুক্তি পায়। মুক্তির এত বছর পরও এই দেশের মানুষের কাছে কায়ামাত থেকে কায়ামাত অনেক জনপ্রিয়। সেই সময়ে প্রথম দিকে সিনেমা হল মালিকেরা নতুন নায়ক নায়িকার ছবি বলে চালাতে চাননি, কিন্তু পরে ছবিটি এক ইতিহাস সৃষ্টি করে। বয়স্ক নায়কদের ভার্সিটিতে পড়া ছাত্র দেখতে দেখতে ক্লান্ত দর্শকরা দারুণ পছন্দ করে তরুণ অভিনেতা অভিনেত্রী সালমান ও মৌসুমীর জুটিকে। বলিউডের ছবি কায়ামত তাক কায়ামতের অফিসিয়াল রিমেক ছিল এটি। পরিচালনা করেছিলেন সোহানুর রহমান। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা। তিনটি হিন্দি ছবি সনম বেওয়াফা, দিল ও কেয়ামত সে কেয়ামত তাকের কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানকে যে কোনো একটির বাংলা রিমেক করতে বলেন। সেই সময় উপযুক্ত নায়ক নায়িকা পাচ্ছিলেন না বলে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বেশিরভাগ চলচ্চিত্রের শেষ লাইন থাকতো নায়ক নায়িকা দেখা হবে, অতঃপর প্রেম, কয়েকটি গানের সঙ্গে নাচানাচি, তারপর বিয়ে করে সুখের সমাপ্তি। এটি যেন একটা সূত্র, কিন্তু এর থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল কায়ামাত থেকে কায়ামাত এই সিনেমাটি। এদিকে ৮০-র দশকের শেষ দিকে রোমান্টিক ছবির ধারা পাল্টে দেয় কায়ামত সে কায়ামত তাক এই সিনেমাটি। আমির খান ও জুহি চাওলা অভিনীত ছবিটি ১৯৮৮ সালের ২৯শে এপ্রিল মুক্তি পেয়েছিল। হয়েছিল ব্লকবাস্টার। কিশোর প্রেমের এই চলচ্চিত্র ওই সময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। রাফ অ্যান্ড টাফ লুকে নয়, বরং সেখানে পাশের বাড়ির ছেলের মতন একটি চরিত্রে অভিনয় করেন আমির। এটি ৮০-র দশকের ভারতীয় ছবির ধারা থেকে ছিল অনেক দূরে, তবে দুটি অল্প বয়সের ছেলেমেয়ের মধ্যে সেই ধরনের প্রেমের গল্প এখানে চিত্রায়িত হয়েছে তা মোটেও অবাস্তব ছিল না। আমির খান ও জুহি চাওলার সঙ্গে পরিচালক মনসুর খানের এই সিনেমার মাধ্যমে অভিষেক হয়। গতানুগতিক প্রেমের ছবির মতন মধুরেণ সমাপয়েৎ এ একেবারেই ঝোঁক ছিল না মনসুরের। বাস্তবে তিনি আমিরের কাজিন। আবার কায়ামত সে কায়ামত তাক ছবির চিত্রনাট্যকার ও প্রযোজক নাসির হুসেইন মনসুরের বাবা, অর্থাৎ আমিরের চাচা। সিনেমার সমাপ্তি সুখের হবে নাকি দুঃখজনক হবে, এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে রীতিমতন গোল বেঁধেছিল। নাসির হুসেইন চেয়েছিলেন নায়ক নায়িকার মিলন, কিন্তু মনসুর হিন্দি ছবির প্রচলিত ধারা ভেঙে নায়ক নায়িকার মৃত্যু দেখাতে চাননি। প্রযোজকের মতে নায়ক নায়িকা মরে গেলে সেই ছবি দর্শক খাবে না, কিন্তু পরিচালক অনড়। এক পর্যায়ে রাগ করে ছবির ক্রেডিট লাইন থেকে তার নাম বাদ দিতে বলেন। লায়লা মজনু, হীর রাঞ্ঝা আর রোমিও জুলিয়েটের তো মধুর সমাপ্তি হয়নি, কিন্তু যুগ যুগ ধরে তাদের প্রেম কাহিনী তো হয়ে গেছে অমর। এবং একটা উদাহরণ, ছেলের যুক্তির কাছে বাবা হার মানলেন। কায়ামত সে কায়ামত তাক ছবির মধুর ও বিষাদময় দুই ধরনের সমাপ্তি শুট করা হয়েছিল, তবে চূড়ান্তভাবে আমির এবং জুহির সুখের মিলন নয়, বরং মৃত্যুর মাধ্যমে সমাপ্তি বেশি গ্রহণযোগ্য হয়। সেভাবেই ছবিটির মুক্তি দেওয়া হয়। বাকিটা ইতিহাস। প্রিয় দর্শক, প্রয়াত নায়ক সালমান শাহর কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি কি আপনি দেখেছেন? দেখে থাকলে সিনেমাটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।